হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে সরাসরি চলে এলাম রান্নাঘর থেকে, কারণ আমাদের গৃহবধূর তো একটাই কাজ, সকালবেলা হলে কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে তার প্ল্যান করা, তার প্ল্যানিং বের করা, ভাবনা চিন্তা সারাদিন মাথায় ঘুরতে থাকে যে কি করব, আজকে নতুন কি করব। তো নতুন তো কিছুই হয় না, প্রতিদিন একই জিনিস, একই খাবার, শুধু রোটেশন হয়, আজকে এটা কালকে ওটা, পরের সপ্তাহে আবার একই জিনিস। তো আমাদের এখানে যেহেতু রবিবারে হাট বাজার হয়, তাই রবিবার দিনই বেশি করে বাজার করে রাখা হয় সারা সপ্তাহের। তাছাড়া এমনিও বাজার বসে, কিন্তু ঘরের পরিস্থিতির চাপে, ঘরে নানান কাজের চাপে, আর তাছাড়া রোজ রোজ বাজারে যাওয়া সেটাও একটা অনিচ্ছাই করে, আমার তো অনিচ্ছা করে। আমার হাজব্যান্ড থাকলে যেমন বাইক নিয়ে চলে যায়, কোনো ব্যাপার না, ও যখন খুশি তখন বাজারে ওর মনে চাইলেও চলে যায়। আমাকে বেরোতে হলে ঘর তালা বন্ধ করে দুনিয়ার কাজ কমপ্লিট করে তারপর বেরোতে হয়, ততক্ষণে যদি বাজারে যাই আমি কোনো কিছুই পাবো না। আমার বাবা যখন ছিলেন তখন আমার বাবা সকাল সকাল বাজারটা করতেন, প্রতিদিনই আমার বাবা ফ্রেশ বাজার করে আনতো। ঘরে ফ্রিজ ছিল, কিন্তু বাবার ফ্রিজে কোনোদিনই কিছুই রাখতো না, বিশেষ ফল ছাড়া, কিছু ওষুধ ছাড়া। যেহেতু আমার বাবা ডাক্তার ছিল, তো আমার বাবার কিছু মেডিসিন ঠান্ডাতে রাখতো, হয়তো ফ্রিজে রাখতো, কিছু ফল রাখতো, গরমের দিনে কিছু জুস রাখতো, শীতের দিনে সেটাও থাকতো না, ডিম থাকতো। তো তাছাড়া আমাদের ফ্রিজে বেশি সবজি কখনোই থাকতো না, এক আধ দিনের বোধহয় স্টকে থাকলেও বাবা পুরো সপ্তাহেই বাজার করতে সকালবেলা হলেই ঘুম থেকে উঠে বেডটি নিয়ে সোজা বাজার চলে যেত। তো বাবি থাকলেও করে, আমার হাজব্যান্ড থাকলেও ও বাজারে চলে যায়, যেহেতু ও নেই তো আমার পক্ষে সম্ভব না প্রতিদিন ঘুম থেকে উঠেই বাজার দৌড়ানো। তো আমি রবিবার দিনকে একেবারেই বাজার করে আনি। তো এই রবিবার দিন এনেছিলাম ছোটো ট্যাংরা, বড় ট্যাংরাও ছিল, কিন্তু আমার বড় ট্যাংরা থেকে ছোটো ট্যাংরাটা খেতেই বেশি ভালো লাগে। তো জানি না, আমার এই ট্যাংরা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। বড় ট্যাংরা যেন কেমন, মাছটা ভেতরে মাংসটা আমার কেমন যেন ছাবা ছাবা লাগে, ভালো লাগে না খেতে। তো কালকে একটু মাংস ছিল, প্রথমে ভাবলাম আলু সিদ্ধ দিয়ে ভাত হয়ে যাবে, মাংস ডাল করে নেব, হয়ে যাবে। পরে ভাবলাম মাছগুলো পড়ে পড়ে দিনের পর দিন এভাবে ফ্রিজে রাখা, ফ্রিজে রেখে রেখে খাওয়া, এটাও ভালো না। তো যাই হোক, বের করে ফেললাম মাছ। আজকেও সেম গরম পড়েছে, দেখে বুঝতেই পারছেন যে আমি ঘেমে গেছি। বুঝতে পারি না গরম কখন, রোদ কখন, ঠান্ডা কখন, বৃষ্টি কখন। এই গরম ঠান্ডা ওয়েদারে আরও বেশি করে জ্বর সর্দি কাশি হয়। স্নান করে উঠেছি কোন সকালে, কিন্তু স্নান করেও কোনো লাভ হয়নি, ঘরে আরও বেশি পরিমাণে গরম লাগছে। বাইরে রোদ দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন পরিমাণে রোদ উঠেছে, দেখেছেন? কে বলবে দুদিন আগেই বৃষ্টি এত ছিল, ঠান্ডা লাগছিল, আমরা শিলিগুড়ি গেছিলাম গায়ে চাদর দিয়ে, আর আজকে দুদিন পরে আবার সেই একই পরিমাণের গরম। স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চাদের, গরম লাগছে। আজকে বেলা হয়ে গেছে, আজকে মাছের ঝোল করব, আর কালকের মাংস আছে, সাথে একটু পকোড়া করে নেব। আমাদের শাশুড়ি বৌমা হয়ে যাবে, আমাদের আর প্রয়োজন নেই। তো গরম লাগছে, দেখা যাক সারাটা দিনটা কীভাবে কাটাই। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, ফ্যান ছাড়া তো একদম হচ্ছে না। পাউডার লাগিয়েছি, সব পাউডার জমে গেছে ঘামে। আজকে 2 লটে কাপড় ধুয়েছি, সকালে একবার ধুয়ে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে, এখন আবার ধুয়ে মেললাম। দেখা যাক, শুকিয়ে যাবে হয়তো। কালকে আবার কালকেও কাপড় ধোয়ার আছে, যদি ওয়েদার খুব খারাপ না হয়, বৃষ্টি না হয়, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, চলুন দেখি সারাটা দিন কীভাবে কাটে। তো কালকে ভাই মালদা থেকে এসছে, তো কালকে আমাদের জন্য মালদা থেকে আম নিয়ে এসছে। আমার শাশুড়ি বাপের বাড়ি যেহেতু মালদা, তো ওখানে আমাদের মামা শ্বশুর, আমাদের সব আত্মীয় স্বজন ওখানেই আছে। তো আমার বড়দা ভাই, মানে বড় ভাসুর ঠাকুর, উনি আমার জন্য, দাদাভাই পাঠিয়ে দিয়েছে আম, 5-6 কেজি মতো পাঠিয়েছে, বেশি পাঠাতে পারেনি, কারণ সায়ন গেছিলো তার জেঠিমাকে নিয়ে, অপারেশন ছিল, অসুস্থ ছিলেন উনি, তো ও ওখানে গেছিলো।
তাই আসার সময় আমি আবদার করেছি, ভাই আমার জন্য আম নিয়ে আয়, যেহেতু আমি আম, কাঁঠাল, জাম, লিচু এসব ফল মানে গরমের ফলগুলো খেতে ভীষণ ভালোবাসি। আমার জন্য নিয়ে এসছে। দিদি বলেছে আনবো না তা হয়, আমি বলেছি, সাথে আমার হাজব্যান্ডও বলেছে যে ভাই তুই গেছি যখন নিয়ে আয়, মা পারমিতা খেতে ভালোবাসে, তো সেই কারণে নিয়ে আসছেও। আমি আনপ্যাক যখন করব আপনার সাথে শেয়ার করব। তো সারাদিন এই গরম গরম করেই কাটলো। আজকে বিকেলেও অস্বস্তিকর একটা পরিবেশ ছিল, কিন্তু যাই বলুন, গরম হোক আর ঠান্ডা হোক, আমাদের গৃহবধূর বোধহয় কোনো ছুটি নেই। এক আধ দিন আমাদের ছুটি হয় রান্নাঘর থেকে, বাইরে খাবার হয়, বাইরে ডিনার লাঞ্চ হয়, তারপরে আবার সেই ঘুরে ফিরে আমাদেরকে হেসেলেই ফিরতে হয়। আগে মাকে দেখতাম সারাদিন রান্নাঘরে থাকতো, সে গরম বর্ষা শীত যাই হয়ে যাক, মার একটা দায়িত্ব ছিল, সংসারের প্রতি কর্তব্য ছিল, তার হাজব্যান্ড কি খাবে, আমি কি খাবো। তো এইভাবে হয়তো মাকে দেখেছি সংসার করতে, তখন অতটা বুঝতে পারিনি। তখন ঘরে আমি ফ্যানের নিচে বসে হয়তো আরাম করছি, ঘরে কাজ করছি বা পড়াশুনো করছি বা বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছি, তখন এতটা গরম কখনো উপলব্ধি করিনি। বা গরম লাগলে মার কাছে এসে বসলে মা পাখার হাওয়া করে দিত, ওভাবেই আস্তে আস্তে গরম কেটে যেত। কিন্তু এখন বুঝতে পারছি যে মা কতটা কষ্ট করে আমাদের সংসারে রান্নাবাড়ি করে খাওয়াতো। এটাও একটা প্রচণ্ড কষ্টকর কাজ বলুন। এই চুলার পাড়ে দাঁড়িয়ে যে চুলায় কাজ করছে, চুলা যে রান্নাঘরে গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়ে রান্না করছে, তার এটাও একটা কষ্ট সাপেক্ষ, কিন্তু এতেও আনন্দ আছে, কারণ সংসার ভালোবাসা দিয়ে তৈরি হয়। সংসার কখনো জোর জবরদস্তি করে বা শুধু ডিউটি বলে হয় না, সংসার একটা ভালোবাসার জায়গা, ভালোবাসা দিয়ে আস্তে আস্তে গড়ে ওঠে গোটা সংসার। তো যাই হোক, আজকে ট্যাংরা মাছের কালিয়া করেছি, সাথে ডাল করেছিলাম এবং পাঁপড় ভাজা ছিল, আর পুঁই শাকের বড়া করেছিলাম, আর সাথে ছিল কালকের অল্প মাংস। কিন্তু আমার শাশুড়ি মার কী হয়েছে, উনি মাংসটা খেতে চাননি, বলছে ভালো লাগছে না, গরমে মাংসটা দিস না, আমি অল্প মাছের ঝোল, ডাল আর বড়া দিয়ে খাবো। তো মাংসটা রয়ে গেছে, মাংসটা আমিও খাইনি। মাংসটা দেখি কালকে খেতে হবে অগত্যা, নয়তো ফেলে দিতে হবে। কোনো খাবারই ফেলতে মন চায় না, কারণ অনেক গরিব দেখতে পাওয়া যায় যারা দুবেলা খেতে পান না পেট ভরে, দুবেলা অন্যের জন্য তাদের কষ্ট নিজের চোখের সামনে দাঁড়িয়ে অনেক দেখেছি। বিয়ের আগে একটা ছোটোখাটো এনজিওতেও টুকটাক কাজ করতাম, তো সেখানে গরিবদের বস্ত্র বিতরণ করতে যাওয়া, হসপিটালে ফল দিতে যাওয়া, তো ওসব করেছি। তো জানি যারা হসপিটালের বেডে শুয়ে আছেন কিংবা যারা রাস্তায় রোদে ঘেমে পুড়ে বেরোচ্ছেন, তাদের কতটা কষ্ট। সেটা আমার যখন একদিন সময় এসেছিল জীবনে, যখন বাবা চলে গেছে, মা বিছানায়, আমি খুব ভালো করে সেই জিনিসটাকে রিয়ালাইজ করেছিলাম কাছের থেকে। সেই কারণে আমি ভাত যদি দুদিন রেখেও খেতে হয় আমি খেতে রাজি, কিন্তু ফেলতে রাজি নই। তো যাই হোক, গল্প করতে করতে আমার মাছের ঝোল তো হয়েই এলো। নবনত্ব তো কিছু নেই, এই মাছের ঝোল তো করতে সবাই পারে, বরঞ্চ আমার থেকে ভালোই সবাই বানায়। আমি মোটামুটি রাঁধতে পারি, খুব ভালো যে রাঁধতে পারি তা না, তবে মাছের ঝোল খেয়ে আমার শাশুড়ি মা বললেন যে না ভালো করেছিস, পাতলা করেছিস, পাতলা খাবার খেতেই ভালো লাগে। তো প্রথমে তেলে শুকনো লঙ্কা, কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তেজপাতাও দিয়েছিলাম, তারপর পেঁয়াজ, আদা, লঙ্কা ও টমেটো বাটা করে তাতে দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে, যতক্ষণ না তেল উপরে উঠে আসছে ততক্ষণ কষিয়ে তাতে জল দিয়েছি, দিয়ে ভাজা মাছগুলো ছেড়ে দিলাম। যখন ঝোলটা একটু কমে আসবে তখন আমার কাছে বিলাতি ধনেপাতা আছে, বিলাতি ধনেপাতা দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে দিতে হবে, ব্যাস হয়ে গেল। খুব চটজলদি রান্না। আর ডাল করতে তো বেশি সময় লাগেই নি, ডাল তো আরেক পাশে গ্যাসে বসানো ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর ভাতও আমার মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে। তো হয়ে গেছে, দুপুর 2টো 2:30টার মধ্যে খাবার হয়ে গেছে। খেয়ে আজকে আর শুতে পারিনি, কারণ কাল আমার বাড়িতে এসেছিল স্পেশাল জিনিস, যেটি আমি খেতে খুব ভালোবাসি। কাল আমার ভাই মালদা থেকে এসেছে, মালদায় আমার ভাই একটু কাজে গেছিলো। তো ভাই যখন ফিরেছে, ফেরার পথে আমার মামা শ্বশুর মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি মালদা, তো সেখান থেকে মামা শ্বশুর, বড়দা ভাই, মাসি শাশুড়ি সবাই আমাকে ভীষণ 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 ভালোবাসে।
যেহেতু আমার হাজব্যান্ডের নাম দেবজ্যোতি, তো জ্যোতির বউ বলতে সবাই পাগল, ভীষণ আন্তরিকতা, ভীষণ ভালোবাসা পাই আমি। তো যেহেতু জানে যে আমি আম খেতে ভালোবাসি, তো ভাবি বলে দিয়েছে যে পারমিতার জন্য আম নিয়ে যাও। তো আমার জন্য 1 কার্টুন ওই 5-6 কেজির মতন আম নিয়ে এসছে। তো আজকে খেয়ে দুপুরে আর ঘুমোইনি। সাধারণত আমি দুপুরবেলা একটু ঘুমিয়েই পড়ি, কিন্তু আজকে ফ্রিজে আমগুলোকে লোড করেছি, কারণ 2 দিন ধরে প্যাক হয়েছিল। এইভাবে পড়ে থাকলে ঘেমে যাবে, যদি ঘেমে যায় তাহলে আমগুলো পচে যাবে। তো যাই হোক, আমগুলোকে ফ্রিজে স্টোর করলাম। কিছু কাছের মানুষদের, আমার শাশুড়ি মা বললেন যে আমার বাপের বাড়ি দেশ থেকে আম এসছে, তো আমি কিছু কাছের মানুষদের দেব, আর বাকি আমি আর আমার শাশুড়ি মাই খাবো। প্রতি বছরই আসে। গত বছর আমার সোনা মামা নিয়ে এসেছিলেন, তো এই বছর আমার সোনা মামা আনতে পারেনি, কারণ শুনেছি উনি নাকি একটু অসুস্থ। তো এই বছর আম ভাই গেছিলো, তা ভাই নিয়ে এসছে। যাই হোক, ভাগ্যে আছে, তাই যেইভাবে হোক পেয়েই গেছি। আমার আম খেতে ভীষণ 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 ভালো লাগে। আমার জানি না, আমি আম খেতে খুব ভালোবাসি। তো আমার মামা শ্বশুররা জানেন যে পারমিতা আম খেতে খুব ভালোবাসে। তো বদ্দা ভাই কার্টুন করে আমার জন্য আম পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ বদ্দা ভাই তোমাকে, এবং থ্যাংক ইউ বাবিকেও, কারণ ভাইকে প্রেশার দিতে চাচ্ছিলাম না, আমিও বলিনি, আমার শাশুড়িমাও বলেনি যে নিয়ে আসো, কারণ ভাই একটা কাজে গেছিলো, সেই কাজে থেকে ফেরার পথে ও টায়ার্ড, ও ক্লান্তিতে ছিল। তো আর মালদায় প্রচণ্ড গরম হয় মালদায়, সেই গরমের কারণে ভাই তো পুরো নাজেহাল। তো যাই হোক, ভাইকে বলেছে আমার হাজব্যান্ড, তো ও দিদির জন্য নিয়ে এসছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে। এখন এই কয়দিন আমের পর্ব চলবে, আম দুধ মুড়ি, আম দুধ কলা, আম সাবু মাখা, এখন বেশ কিছুদিন আম পর্ব চলবে। কাঁচা আম হলে হয়তো আমের আচার দেওয়া যেত, কিন্তু কাঁচা আম না, এটি পাকা আম। একটু কাঁচা ছিল, বাইরে রাখলে ঠিক হয়ে যাবে, খাবার 2 ঘন্টা 3 ঘন্টা আগে বাইরে রাখলে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি একবারে পুরোটা বাইরেও রাখি, তাহলে আবার আমগুলো আবার পচে যাবে তাড়াতাড়ি। না, এটাকে মানে যখন খাবো তার 4-5 ঘন্টা আগে বাইরে রাখলেই হবে। খুব বেশি আম ছিল না, আমি তো আগেই বললাম, 5-6 কেজির মতন আম পাঠিয়েছে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর সাথে আমার শাশুড়ি মা চেয়েছেন মালদার বিখ্যাত গীতা আমের আচার। তো আমি কোনোদিন খাইনি, তো শাশুড়ি মা বলছে খেয়ে দেখ, এটা আম তেল আছে, আম তেল দিয়ে তুই মুড়ি মাখাও খেতে পারবি, তো এতে আম তেল আছে। তো প্রথমবার খাচ্ছি, এবার খেয়ে দেখলাম সত্যি খুব খুব খেতে স্বাদ, খুব খেতে ভালো লেগেছে। আর আমার এবং আমার শাশুড়ি মায়ের খুব নেশা আচার খাওয়ার। তো আমার ঘরেও ভর্তি আচার, আমি মেলাতে যাই আচারের জন্য এবং পাঁপড়ের জন্য। তো আমার শাশুড়ি মাও প্রচুর আচার ভালোবাসে, তো এই আচারগুলোকে বাইরে ছিল, ভাবলাম স্টোর করে রেখে দিই, দীর্ঘদিন ধরে খেতে পারবে। বাস হয়ে গেল বিকালের কাজ। আরও কাজ কিছু করেছি, কিন্তু আর তা ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি সময়ের অভাবে এবং কাজের চাপে। তো আজকে বিকালে রেস্ট হয়নি। যাই হোক, আজকে দিনটা এইভাবেই কাটলো, আপনাদের সাথে ভাগ করে নিলাম। আপনাদের দিন কেমন কাটলো আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে।